আজকে আপনাদের সামনে এসে আজকে দিনের আলোয় বেশ আপনাদের মুখগুলো দেখতে পাচ্ছি। অন্যান্য জায়গায় অন্ধকারে দাঁড়িয়ে মনে গেল ভূতের সঙ্গে কথা বলছি, সেটা তো ঠিক নয়। তবে এই কোণ থেকে, বাদুড়িয়ার এই কোণ থেকে ওই কোণ অব্দি যতজন আছেন প্রত্যেককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আর প্রত্যেককে বলছি ভালো আছেন তো? তবে একটা কথা কি, আমি ওইখানে শুধু ফু দিলে হয়ে যাবে, শুধু ফু দিলে টাকি, শুধু টাকি। তবে আজকে সকালবেলা যখন, মানে সকাল বলবো কারণ না, তার কারণ দিনের আলো যখনই দেখা যায় আমার কাছে সকাল, তাই জন্য আপনাদের সামনে যখন এসছি আজকে একটা কথা একটু আপনারা একটু ভরসা করে বলবেন, মা কালী টিভি করে বলতে হবে কিন্তু। আচ্ছা, আজকে কি আমায় একটু মোটা মোটা লাগছে না? আসলে শীতকালে আমাকে হালকা হালকা মোটা তো লাগে, আপনারা জানেন। তার কারণ আজকে আমি যখন এসছি লোকেদের গরম লাগছে কিন্তু আমার লাগছে না, একটাও গা থেকে খুলিনি, ঘামবো তবু খুলবো না, তার কারণ আজ একটু মোটা মোটা আমায় লাগছে। 5 পিস পরেছি, 5 পিস, 2 পিস দেখতে পাচ্ছেন, ভেতরে 3 পিস কচি মাল রয়েছে। আর 5 পিস পরে এসছি একটাই কারণে, যখন বাড়ি থেকে বেরোচ্ছি মা বললো আহা হা, দেখো 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 আমার ছেলেকে দেখো, যেন নাড়ু গোপাল। কিন্তু যেই গরমকাল পরে ক্যালোরি কিট্টি স্টার্ট, গা থেকে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো 1 পিস করে মাল নামতে থাকে, খালি গায়ে জামাটা তখন মনে হয় যেন হ্যাঙ্গারে দোলা খাচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে মায়ের আফসোস স্টার্ট। মা সঙ্গে সঙ্গে দুঃখ পেতে শুরু করে আর বলে গো, ছেলের মুখের দিকে তাকিয়ে দেখো যেন চোষা পাটালি। তবে একটা কথা জেনে নিয়েছি, আমি রোগা, আমি বেশ করেছি রোগা। এখানে যারা রোগা ভাই বোনেরা রয়েছেন তাদের একটাই কথা বলবো, যদি কেউ রাস্তায় আওয়াজ দেয় ও রোগা, উল্টে বলবেন আমি বেশ করেছি রোগা। কেন জানেন আপনারা, যে রোগা হয়ে আমি যা অ্যাডভান্টেজ পাই বা আপনারা যা অ্যাডভান্টেজ পান সেটা মোটা লোকেরা পায় না। গরমকালে দেখবেন, মে মাসের গরমে একজন মোটা মানুষ হেঁটে যাচ্ছে, কি অবস্থা, ঠিক যেন মনে হবে এটা ভেজা পান্তুয়া যাচ্ছে। আমাদের দেখুন নো অসুবিধা, নো কিচ্ছু। তবে মোটা মানুষরা এখানে যারা আছেন তাদের বলছি, ও বাবা ওইখানে দাদাজিনি বসে আছেন, মোটামুটি আমাকে নিয়ে লোপালুপি খেলতে পারেন, কিছু কফি খাচ্ছেন। তবে একটাই কথা বলবো আপনাদের কাছে, যে দেখুন রোগা হয়ে অনেক কিছু অ্যাডভান্টেজ পাই। আপনাদের এখানে আস্তে আস্তে দেখছিলাম যে এখানে যারা ভিড় বাসে ওঠেন, মোটা মানুষরা উঠতে পারবেন না, একবার এ সাইড গলাতে যাবেন, একবার ও সাইড গলাতে যাবেন, বাস ছেড়ে দিয়ে চলে যাবে। আমাদের দেখুন ভিড় বাস এসে দাঁড়াবে, জানলার রড ধরবো, সেট করে দোলা খেয়ে ঝুলে যাবো। শুধু একবার স্পাইডারম্যান স্পাইডারম্যান বলে দোলা খাবো, পাদানিতে পা রাখবো, দেখি দাঁড়া দেখি দাঁড়া দেখি দাঁড়া দেখি দাঁড়া ঝুলে যাবো। আগেরবার যখন এসেছিলাম তখনও বলেছিলাম, এবারও বলবো যে এখনো বর্ষাকালে ছাতা লাগছে না, বৃষ্টি পড়ে আমি শুধু ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাই, গায়ে জল লাগে না। ডাক্তারের কাছে গেলে এক্সরে খরচা লাগে না, 25 পাওয়ারের একটা ডুম জেলে দেয়, খালি গায়ে সামনে দাঁড়িয়ে পড়ি, হাড় কখানা শুধু 1 2 3 4 5 6 করে গুনে নেয়। কি বলবো দাদা, ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, আধ আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। বিয়ের আগে ভেবেছিলাম বিয়ের জল গায়ে পড়লে একটু মোটা হব, কোথায় কি উল্টে বেল্ট করতে হচ্ছে মাইরি। যাক, তবে আজকে কালো যে পুরোটা পরে এসেছি তার একটা কারণ আছে। অঞ্চলের নাম বাদুড়িয়া, তবে জ্যান্ত বাদুড় আপনারা তো দিনের আলোয় দেখেননি, সেই জন্য কালো পরে এসেছি। ঠিক আমাকে একটা উড়ন্ত বাদুড়ের মতোই লাগছে বটে, সেটা পরের কথা। তবে এই 28 সাইজের কোমর এত বছর ধরে কেউ ধরে রাখতে পারেনি ভারতবর্ষে। 3 জন, একজন মাধুরী দীক্ষিত, 2 নম্বরের নাম হলো ঐশ্বরিয়া রায়, 3 নম্বর রোগা কাঞ্চন। এর থেকে বেশি রোগা যদি আর হতে যাই তাহলে মরা হয়ে যাবো, বলহরি হরিবল বলে দিয়ে চলে যেতে হবে। তবে আজকে কি বলবো, যে আমি তো কতগুলো অ্যাডভান্টেজ পাই আর কতগুলো জিনিস সুবিধে পাই না। এ ভাই উঠে দাঁড়ালে ওপাশ থেকে গর্জন উঠবে বাবা আমার, হ্যাঁ সবসময় এরম ভাবে যাবে, সুবিধা হবে। হ্যাঁ, তো কতগুলো জিনিস আমার ভাগ্যে জুটেছে, কতগুলো জিনিস জোটেনি। যেগুলো জোটেনি তার মধ্যে একটা খুব গন্ডগোলের জিনিস যেটা জোটেনি, হ্যাঁ সে প্রেম জোটেনি গুরু। যতবার করতে গেছি 2 পিস
কিন্তু মুশকিল হয়ে গেছে একটাই, ভেবেছিলাম বিয়ের পর ছবিটা পাল্টে যাবে, পাল্টালো না জানেন। এইখানে আজকে আমি সবাইকে এই দিনের আলোয় দেখতে পাচ্ছি, যত দাদারা রয়েছেন, মানে বিশেষ করে বিবাহিত দাদারা রয়েছেন, বৌদিরা রেগে যাবেন না, আমি বাঁ পাশের দিকটা বলছি, যে আমি বুঝতে পেরেছি বিবাহিত দাদারা কত অসহায়। দেখুন সারা বছর ধরে রোজগার করে বোনাসটুকু নিয়ে ঘরে আসে, বৌদির হাতে তুলে দেয় 1 2 3 চিচিং ফাক, 5 পয়সাও দেখতে পান না। দাদারা কিন্তু কাঁদেন, হাউ হাউ করে কাঁদেন, কিন্তু সে কান্না বৌদি শুনতে পান না। সে কান্না শুনতে পায় শুধু দাদার মাথার বালিশ আর দাদা নিজে। তখন বৌদি কি করে শুনবে? বৌদি তো উপাস করে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আর ভাবছে সপ্তমীতে এটা পড়বো, অষ্টমীতে ওটা পড়বো, নবমীতে এটা পড়বো, দশমীতে ওটা পড়বো। হয় আমিও আমার বউকে মার্কেটিং করে নিয়ে সবে বেরিয়েছি পুজোর সময়, হাতে 8খানা প্যাকেট, 8টা প্যাকেটে আমি নিজে ঢেকে গেছি, কানা মদনার মতো হাঁটছি এইভাবে। বউকে বললাম, ওগো 8টা প্যাকেট নিয়ে হাঁটছি, অন্তত 4খানা ধরো। কি উত্তর দিল জানেন? বললো চুপ করো তো, গ্ল্যামার কমে যাবে না? 4টে প্যাকেট হাতে ধরলে নাকি গ্ল্যামার কমে যায়? তবে এখানে দাদারা আরো ভালো বুঝবেন, বিবাহিত দাদারা, যে বিনা পয়সার কুলি বিবাহিত পুরুষদের মতো আর কেউ নেই। হাতে এক গাদা মাল ঝুলিয়ে দেবে, দিয়ে শুধু মিষ্টি করে হেসে বলবে, ওগো ধরো না। ব্যাস দাদা অমনি পার্কে হনুমান হয়ে গেল, গঙ্গামাদন কাঁধে নিয়ে নিলে। আমারও তাই অবস্থা, কোন রকমের বউ 4টে প্যাকেট ধরেছে, আমিও জয় মা কালী বলে বউকে বললাম, ওগো হাতটা একটু ধরো না। বলে জুতোর বাড়ি মানে মুখ ছেড়ে দেবো। কেন? আমি তো নিজের বউকে বলেছি, আমি কি পাশের পাড়ার টেপিকে বলেছি? কি মনে হলো জানেন? হাতটা খপাত করে ধরলো, ভেতরে একটা কিরকম ফিলিং হয় না, একটা কম্পন, মানে যাকে বলে আল্লাহতে অষ্টআশি হয়ে গেছি আর কি। বউকে বললাম, ওগো কিরকম লাগছে বলো। তাই লজ্জা করে না? বললাম সত্যি করে বলো না, কিরকম লাগছে? বলে সবাই বলবো না নির্ভয় বলবো। তাহলে তুই নির্ভয় বলো না কিরকম লাগছে। বলে সত্যি কি মনে হচ্ছে জানো? তাহলে কি মনে হচ্ছে? বলে ঠিক যেন মনে হচ্ছে বাসের রড ধরে আছি মাইরি। এত সুন্দর একটা হাতকে কিন্তু আপনারা আবার বাস বলে ভুল করবেন না, এটা আমার হাত, এটাকে আমার বউ বলে কিনা বাসের রড। তবে আমি যা বুঝতে পেরেছি সেটা হলো আমার। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে বেল আইকনে গিয়ে অল বাটনটা ক্লিক করে দেবেন।